পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, লান তানালুল বিররা, তোমরা কখনো সওয়াবের অধিকারী হতে পারবে না, তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু, যতক্ষণ পর্যন্ত না তোমরা ব্যয় না করবে, যতক্ষণ পর্যন্ত না তোমরা খরচ না করবে, মিম্মা তুহিব্বুন, যা কিছু তোমরা ভালোবাসো। নিজের অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি বাড়ি গাড়ি, যা কিছু তোমরা ভালোবাসো, যতক্ষণ তোমরা আল্লাহর পথে ব্যয় না করবে, ততক্ষণ তোমরা সওয়াবের অধিকারী হতে পারবে না। এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়া মা তুনফিকু মিন শাই, এবং তোমরা যা কিছু আমি আল্লাহর রাস্তায় খরচ করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয় আমি আল্লাহ সব কিছু জানি এবং খবর রাখি। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যা কিছু খরচ করি এ সম্পর্কে আল্লাহ জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, লান তানালুল বিররা, ততক্ষণ পর্যন্ত তারা সওয়াবের অধিকারী হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা সওয়াব পাবে না, হাত্তা তুনফিকু, যতক্ষণ পর্যন্ত না তারা খরচ না করবে, যতক্ষণ পর্যন্ত না তারা ব্যয় না করবে আমি আল্লাহর রাস্তায়, মিম্মা তুহিব্বুন, যা কিছু তারা ভালোবাসে। দুনিয়ার জমিনে যা কিছু তারা ভালোবাসে, মহব্বত করে, এগুলো যতক্ষণ পর্যন্ত ব্যয় না করবে আমি আল্লাহর রাস্তায়, তত সময় সে মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হতে গেলে অবশ্যই তাকে এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ওয়া মা তুনফিকু মিন শাই, আর তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আমি আল্লাহ সব কিছু জানি এবং খবর রাখি। অতএব এই আয়াতে আল্লাহ বলছেন, হে মানব সম্প্রদায়, তোমরা ততক্ষণ সওয়াবের অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, এই সম্পদগুলো যতক্ষণ ব্যয় না করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে প্রতিদিন 2 জন ফেরেশতা অবতরণ করেন। একজন ফেরেশতা ডাক দিয়ে আল্লাহকে বলেন, হে আল্লাহ, যে ব্যক্তি মালকে, সম্পদকে সৎ পথে খরচ করে, তোমার পথে খরচ করে, হে আল্লাহ তুমি তার মাল সম্পদ আরো বাড়িয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, হে পালনকর্তা, হে প্রভু, আপনি ওই ব্যক্তির মাল সম্পদকে ধ্বংস করে দেন, যেই ব্যক্তি মাল সম্পদ পাওয়ার পরে তোমার রাস্তায় খরচ না করে, তোমার রাস্তায় ব্যয় না করে, ওই ব্যক্তির মাল সম্পদকে তুমি ধ্বংস করে দাও। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 2টি কাজ আল্লাহর কাছে খুবই প্রিয়, একটি হলো দানশীলতা, আরেকটি হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। এই 2টা জিনিস আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। অতএব আপনি আমি যদি প্রকৃত মুমিন হতে চাই, অবশ্যই এই 2টি কাজ আপনার আমার ভিতরে থাকতে হবে, এই 2টা গুণ আপনার ভিতরে আমার ভিতরে থাকতে হবে। সাহাবায়ে কিরাম কেমন ভাবে তারা ত্যাগ স্বীকার করেছেন, সাহাবায়ে কিরাম কেমন ভাবে দানের হাতকে তারা প্রসারিত করেছেন। আপনি আমি দুনিয়ার ভিতরে, যখন আপনি আমি দুনিয়ার ভিতরে ভবিষ্যতের জন্য আমরা টাকা পয়সা সঞ্চয় করি, টাকা পয়সা ব্যাংকে জমা রাখি, তেমনি ভাবে ওই আখিরাতের চিরজীবনের জন্য আপনার আমার কোনো চিন্তা নেই যে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, সেখানে আমাদেরকে টাকা জমাতে হবে, সেখানে আমাদের জন্য সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, সেখানে যাওয়ার জন্য আমাদের আর কোনো প্রস্তুতি নেই। কথা ঠিক কিনা? আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার ভিতরে যেমনভাবে তোমরা টাকা পয়সা সঞ্চয়ের জন্য তোমরা দুনিয়ার ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট করো, সিভিল অ্যাকাউন্ট, ডিফেন্স সহ
বিভিন্ন মাধ্যমে তোমরা টাকা সঞ্চয় করো, এটা হলো সামান্য দুনিয়ার জন্য, যে দুনিয়ার জীবনের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক কিনা? আপনার আমার জীবনের 2 সেকেন্ডের মাত্র সময়, এমন হতে পারে 2 সেকেন্ড পরে আমি মরে যেতে পারি, আবার হতে পারে 1-2 দিন পরে মরে যেতে পারি। এই সামান্য সময়ের জন্য আমি কত সঞ্চয় না করে থাকি। কথা ঠিক কিনা? ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি গাড়ি বাড়ি কত কিছু না করি, আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন তোমরা সামান্য দুনিয়ার জন্য কত কিছু করো, কিন্তু ওই আখেরাতের যে জীবন তোমার সামনে পড়ে রয়েছে, যেটা চিরকালের জন্য, যেটার কোনো শেষ নাই। দুনিয়ার জীবনের শেষ রয়েছে, কিন্তু আখেরাতের জীবন এমন এক জীবন যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। সকলে বলে সুবহানাল্লাহ। এমন এক জীবন পাবে যারা মুমিন সম্প্রদায় তারা, আর এই জীবন পেয়ে মুমিন যারা, তারা আনন্দ উল্লাস করতে থাকবে। কিন্তু যারা কাফের, মুশরিক, মুনাফিক, তারা এই অনন্ত জীবন পেয়ে তারা হাহাকার চিৎকার দিতে থাকবে। তাদের মনের বেদনা আরো বেড়ে যাবে, তাদের মনের টেনশন, ডিপ্রেশন আরো বেড়ে যাবে। কিন্তু যারা প্রকৃত মুমিন হবে, ওই চির সুখময় জান্নাতের অধিকারী যারা হবে, তারা সেদিন আনন্দ উল্লাস করতে থাকবে। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার জীবনের জন্য তোমরা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি করে থাকো, কিন্তু ওই আখেরাতের যে জীবন তোমাদের সামনে আসছে, ওই জীবনের জন্য কারোর কোনো চিন্তা নাই, কারোর কোনো মাথা ব্যথা নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওই আখেরাতের জীবনেই তো তোমাদের আসল। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে। আখেরাতের জীবন সারা জীবন তোমাদেরকে সেখানে থাকতে হবে। অতএব ওই জীবনের জন্য তোমাদের সঞ্চয় করা চাই। দুনিয়ার জীবনে আমি চলার পথে, আমি যখন মৃত্যুবরণ করব, সমস্ত আমলের দরজা বন্ধ। আল্লাহ রসুল বলেন ইল্লা সালাস, 3টি আমলের দরজা খোলা থাকে। কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, 3টি আমলের দরজা খোলা। আমি মৃত্যুবরণ করার পরে যদি 3টি আমলের দরজা খোলা থাকে, মৃত্যুর পরও সব পৌঁছাতেই থাকে, ওই কিয়ামত পর্যন্ত যদি সব পৌঁছাতে থাকে, তাহলে আপনার আমার জন্য ওটাই সব থেকে বড় চাওয়া পাওয়া। কথা ঠিক কিনা? নাম্বার 1, 1 নম্বর হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদকাতুল জারিয়া। কোনো ব্যক্তি যদি দুনিয়ার জীবনে থাকা অবস্থায় সদকায়ে জারিয়া হিসাবে নিজের ধন সম্পদ থেকে ব্যয় করে কোনো জায়গায় কোনো মসজিদ নির্মাণ করে, কোনো জায়গায় যদি কোনো মাদ্রাসা নির্মাণ করে, কোনো জায়গায় যদি পানির কূপ তৈরি করে, পানির কূপ সেখানে বসিয়ে দেয়, যতদিন সেখান থেকে পানি পান করবে, এই মসজিদে মাদ্রাসায় মানুষ যতদিন সেখানে শিক্ষা গ্রহণ করবে, নামাজ আদায় করবে, এর পার্সেন্টেজ সব যেই ব্যক্তি জায়গা দান করেছে তার আমলনামায় পৌঁছে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর সাদকাতুল জারিয়া। অনেকেই আমরা মারা গেলে ওরকমভাবে খাওয়াই দেয়, কিন্তু দান করতে চায় না। এই জন্য যারা এরকমভাবে খাওয়াই দেন তাদেরকে অনুরোধ জানাবো, খাওয়ান বটে, কিন্তু পাশাপাশি মসজিদ মাদ্রাসার জন্য কিছু দান করেন। কারণ এটাই হলো আসল। মানুষ মৃত্যুর পরে 3টি আমলের দরজা খোলা। 1 নম্বর হলো সাদকাতুল জারিয়া, এই সাদকায়ে জারিয়া খোলা থাকবে। নাম্বার 2 আওলাদুল সালিহিন, নেককার সন্তান যে তার জন্য দোয়া করে, তার পিতামাতার জন্য দোয়া করে। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি যদি নেককার সন্তান গড়ে যেতে পারি, দিনী এলেম মাদ্রাসায় দিয়ে যদি আমি তলবে এলেম, দিনের শিক্ষা, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী তাদের নিজের জীবনকে ফিট করতে পারি, তাহলে এই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরেও ওই ছেলে মেয়ে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং পার্সেন্টেজ সব আপনার আমলনামায় আল্লাহ পৌঁছে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর হলো ইলমুল নাফিয়া। আল্লাহ রাসূল বলেন এমন ইলম যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। হয়তো আপনি ওয়াজিন ছিলেন, ওয়াজের মাধ্যমে মানুষকে দাওয়াত দিয়েছেন, সৎ পথে ডেকেছেন, এর জন্য কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। শুধু তাই নয়, আপনি যদি কোনো বই লিখে যান, ইসলামী বই, এই বই পড়ে যারা হিদায়াত গ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত যারা হিদায়াত গ্রহণ করবে, এই কিয়ামত পর্যন্ত আপনার সব আপনার আমলনামায় পার্সেন্টেজ চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন মানুষ মৃত্যুর পরে 3টি আমলের দরজা খোলা, এই ছাড়া কোনো আমল খোলা থাকে না। এই জন্য আপনার আমাকে দানের হাতকে প্রসারিত করতে হবে। সাহাবায়ে কেরাম তারা কেমন দান করেছেন,
সাহাবা ইকরাম নিজেদের অর্থ সম্পদ বিলীন করে দিয়েছেন। সাহাবাদের ভিতরে সব থেকে বড় একজন সাহাবা ছিল আবু তোহা। ইনি আল্লাহর রসুলের জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন। তার প্রিয় একটি জায়গা ছিল, এই জায়গাটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাদের আদর্শ এমন ছিলেন, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহ রসুল সকলকে আহ্বান করলেন তাবুকের যুদ্ধের জন্য। নবম হিজরিতে এই তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই তাবুকের যুদ্ধ সকলকে আহ্বান করলেন, একজন দুইজন নয়, এই তাবুকের যুদ্ধ 30,000 সাহাবা ইকরাম প্রস্তুতি গ্রহণ করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। 30,000 সাহাবা ইকরাম প্রস্তুতি নিলেন এই যুদ্ধের জন্য। 30,000 সাহাবা ইকরাম সকলে রেডি, কিন্তু এই সাহাবা ইকরামের ভিতরে সবাই সম্পদশালী না, সবাই টাকা পয়সার মালিক না, কিছু গরিব সাহাবা ইকরাম রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো এই জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এর ভিতরে 30,000-এর ভিতরে সবাই তো আর সম্পদশালী না, কিছু গরিব রয়েছে, তাদের জন্য কি করা যায়? আল্লাহ রাসূল পরামর্শ দিলেন, হে আবু বকর, তুমি যারা ধনট্ট আছে, যারা সম্পদশালী রয়েছে, তাদেরকে ডাক দিয়ে বলো, তাদের ভিতরে কে কি আল্লাহর রাস্তায় দান করবে তুমি তাদেরকে বলো। আল্লাহ রাসূল খাতা কলম নিয়ে বসে গেলেন, কালেকশন শুরু করে দিলেন। একের পর এক কালেকশন যখন করার জন্য প্রস্তুতি নিলেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, হে আবু বকর, সর্বপ্রথম তুমি বলো, তুমি এই তাবুকের যুদ্ধের জন্য কি দেবে, তুমি আগে প্রস্তুতি গ্রহণ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, মক্কা ছেড়ে মদিনায় এসেছি, ঘর বাড়ি সব বিলীন করে দিয়েছি, আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নাই। তারপরেও আপনি আমাকে একটু সময় দেন, আমি একটু বাসাতে যাই, বাসা থেকে এসে আমি বলছি কি দেব। আবু বকরকে ছেড়ে দেওয়া হলো। আবু বকর আস্তে আস্তে করে জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত অবস্থায় বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখে তার 2টা জুতা, যাকে বলা হয় খড়ম, তখন ছিল খড়ম, এই 2টা খড়ম ছিল বাসাতে, আর ছিল 2টা ওরকম পানির গ্লাস, পানির মস্ক, পানি খাওয়ার পাত্র, আর ছিল একটা জায়নামাজ, আর ছিল কিছু পানির ডিব্বা সহ, আর একটা ছিল বড় একটা মটকা, একটা পাত্র। সব কিছু নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মটকার ভিতরে ভরে সব কিছু গাট্টি কোটা বাঁধে আল্লাহ রসুলের দরবারে চলে আসলেন। ডাক দিয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমার বাড়িতে যা ছিল সব কিছু নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। সব কিছু নিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, তুমি সব কিছু নিয়ে উপস্থিত হয়েছো, তাহলে তোমার বাড়িতে তুমি কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমি আমার বাড়িতে শুধু রেখে এসেছি আপনি আল্লাহর রসুল এবং আল্লাহকে রেখে এসেছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাদের ভিতরে ঈমানের স্পৃহা কেমন ছিল! তারা নিজের অর্থ সম্পদ টাকা পয়সার দিকে তাকায় নাই, সব কিছু বিলীন করে দিয়ে। তাফসিরের ভিতরে পাওয়া যায় এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনাঢ্যবান ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, কিন্তু সব কিছু আল্লাহর জন্য দিনের পথে বিলীন করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। আজ আমরা টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতে চাই না। আল্লাহ এখানে পরের আয়াতে বলছেন যে ওমা তুনফিকু মিন শাই, তোমরা যা কিছু দান করো আমি আল্লাহর রাস্তায়, ফাইন্নাল্লাহা বিহি আলিম, আমি আল্লাহ কিন্তু সব কিছু জানি এবং কি করি খবর রাখি। আমি জানি যে কে কি আমি আল্লাহর রাস্তায় দান করে, খয়রাত করে। অনেকে আছে টাকা পয়সা মসজিদে যখন দান করে সেটা টাকা দান করে, কথা ঠিক কিনা? মসজিদে দান করার সময় দেখে বাসাতে বেছে বেছে ছেঁড়া যে টাকাগুলো আছে, এই টাকাগুলো মসজিদে জুমার দিনে বাহির করে, আর বাহির করে ঈদের মাঠে, কথা ঠিক কিনা? ছেঁড়া টাকাগুলো মসজিদে দান করে। কিন্তু আল্লাহ বলছেন, যখন তাফসীরের ভিতরে এসেছে, যখন তুমি কোনো জিনিস আমি আল্লাহর রাস্তায় দান করবে, উত্তম জিনিসটা তুমি দান করো, ভালো জিনিসটা দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ওই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারে না যেই ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য, অপরের জন্য সেটা পছন্দ না করে। যে ব্যক্তি এরকম না করে
সে কখনো মুমিন হতে পারে না। মুমিন সে যে নিজের জন্য যেটা পছন্দ করবে, আরেক মুমিন ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, মসজিদের জন্য সেটা পছন্দ করবে, ঈদগার মাঠের জন্য সেটা পছন্দ করবে। কথা ঠিক কিনা? অতএব ছেঁড়া টাকা কি মসজিদে দেওয়া যাবে বলেন? না, অনেকে আছে এই কাজগুলো আমরা করে থাকি, যে ছেঁড়া যে জিনিসগুলো একেবারে জীর্ণ শীর্ণ যে জিনিসগুলো, এগুলো আমরা মসজিদে দিনী প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করি। বলা হয়েছে এগুলো দেওয়ার কারণে কোনো সওয়াব সে পাবে না। আল্লাহ দেখেন অন্তরের খবর, যে বান্দার অন্তরে কি রয়েছে এটা দেখেন। যে কথা বলতেছিলাম, দান করতে হলে তাকে দান করতে হবে উত্তম জিনিস। মসজিদে যখন দান করতে হবে সব থেকে চকচকে সুন্দর, এই সুন্দর টাকাটা দান করতে হবে। আর যখন মাদ্রাসায় দান করতে হবে সব থেকে ভালো জিনিসটা দান করার চেষ্টা করতে হবে। কিন্তু আজ দেখা যায় আমরা চায়ের দোকানে বসে, আমরা ওরকমভাবে চায়ের দোকানে বসলে 20-50 টাকা এমনিই খরচ হয়ে যায়, কিন্তু প্রতি জুমায় 5 থেকে 10 টাকা আমাদের মসজিদে দিতে অনেক বড় কষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? অনেকেই এটা দিতে চায় না। সাপ্তাহিক জুমা কালেকশন 5 থেকে 10 টাকা অনেকেই দিতে চায় না। এই জন্য অনুরোধ জানাবো, টাকা পয়সা আজ আছে তো কাল থাকবে না, চলে যাবে। আপনি আমি যেটা আখিরাতের জন্য সঞ্চয় হিসেবে রেখে যাব, দান করে যাব, এটাই শুধু থাকবে। এই জন্য টাকা পয়সা আজ আছে তো কাল নাই। মসজিদে যখন দান করতে যাই আমরা, তখন আমাদের মনে বড় ব্যথা লাগে। কিন্তু আপনারা অনলাইনে দেখেছেন বড় একটা মসজিদ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ, এখানে বস্তা বস্তা লক্ষ লক্ষ টাকা সেখানে আল্লাহর পক্ষ থেকে সেখানে মানুষ দান করে। সকলে বলি সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা সেখানে দান করে মানুষ, স্বর্ণ অলংকার পর্যন্ত সেখানে মানুষ দিয়ে যায় বাইরের লোকে। তাহলে তারা যদি দিতে পারে, আপনি আমি কেন পারবো না? বলা হয়েছে সেখানে 500-1000-এর নোট ছাড়া অন্য নোট খুবই কমই পাওয়া যায়। এটা কিশোরগঞ্জের পাগলা মসজিদে। তো দেখেন তাদের দানের স্পৃহা কেমন, আর আপনি আমি কেমন দান করছি আল্লাহর রাস্তায়। এই জন্য আমাদেরকে দানের হাতকে প্রসারিত করতে হবে, আল্লাহর পথে বেশি বেশি দান করতে হবে। আল্লাহর পথে যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনে আল্লাহ সচ্ছলতা দান করে, তার কামায় রুজিতে আল্লাহ বরকত দান করে। সকলে বলি সুবহানাল্লাহ।